नमस्कार प्रिय दर्शक बंधु आमी ज्योतिष आचार्य श्री देवदूत और आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যাবে, জুলাই মাসের রাশিফল কেমন হবে, মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, তার সঙ্গে আয় ভাগ্য কেমন থাকছে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। জুলাই মাসে গ্রহের যা গোচর ফল, সেই গোচর ফল নিয়ে কিন্তু আলোচনা করছি। গ্রহগত অবস্থান গোচরে কেমন রয়েছে তা নিয়ে কিন্তু আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। না নেগেটিভ না পজিটিভ, এক্স্যাক্ট যা রাশিফল হবে সেটাই কিন্তু আলোচনা করব। বাড়িয়ে আমি কোনো কথাবার্তা বলি না, আপনারা সবাই জানেন এক্স্যাক্ট যা হবে, পারফেক্ট যা হবে সেটাই কিন্তু বলবো। আমি জানি না আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান কি রয়েছে, কি ভাগ্য নিয়ে আপনারা জন্মেছেন, কি কর্মফল নিয়ে আপনারা জন্মেছেন, আমার তা জানা নেই। আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান যদি শুভ থাকে তাহলে আজকের যে রাশিফল তা মিলবে, আর যদি আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান অশুভ থাকে তাহলে আজকের রাশিফল অনেক ক্ষেত্রেই মিলবে না। আপনাদের মনে হতেই পারে যে রাশিফল মিলছে না, এতে কিছুই করার নেই কারোর। তার কারণ আপনার জন্মকুণ্ডলী পার্সোনাল জিনিস, আলাদা জিনিস, আর যে গোচর ফল সেটা আলাদা। যখনই গোচর ফলের সঙ্গে আপনার জন্মকুণ্ডলী মিলে যাবে তখনই আপনি 100% শুভ ফল পাবেন। আর যদি আপনার জন্মকুণ্ডলীর সঙ্গে এই গোচর ফল অর্থাৎ রাশিফল না মেলে তখনই আপনি অশুভ ফল পাবেন, শুভ ফলের হ্রাস হবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই জুলাই মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে, গ্রহের গোচর কেমন থাকছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে। মেষ রাশিতেই অবস্থান করছে মঙ্গল, দ্বিতীয়ভাবে অবস্থান করছে বৃহস্পতি, তৃতীয় রয়েছে শুক্র রবি, চতুর্থে রয়েছে বুধ, ষষ্ঠে কেতুর অবস্থান রয়েছে, একাদশভাবে রয়েছে শনির অবস্থান, আর দ্বাদশভাবে রয়েছে রাহুর অবস্থান। 7ই জুলাই শুক্র মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। 13ই জুলাই মঙ্গল মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে। 16ই জুলাই রবি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। 19শে জুলাই বুধ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে। এবার আপনাদেরকে জানাবো মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে। প্রথম ভাব অর্থাৎ ইমিউনিটি সিস্টেমের ভাব, প্রথম ভাবের অধিপতি মঙ্গল মেষ রাশিতে অবস্থান করছে। প্রথম ভাবের অধিপতি প্রথম ভাবেই রয়েছে, প্রথম ভাবকে মজবুত করছে, শক্তিশালী করছে। মঙ্গল 13ই জুলাই রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করবে। মঙ্গল দ্বিতীয়ভাবে যাবে কিন্তু শত্রু রাশিতে। স্বাস্থ্য ভালো যাবে জুলাই মাসে, শরীর সম্বন্ধীয় বিশেষ কোনো অসুবিধা মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের কিন্তু আসবে না। লিভার, ডাইজেস্টিভ সিস্টেম আর স্টমাকের দিকে বিশেষভাবে ধ্যান দিতে হবে, কারণ পঞ্চমভাবে শনির দৃষ্টি থাকবে, পেটের সমস্যা আসতে পারে। খাওয়া দাওয়াতে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এরপর আসবো মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসে বিদ্যাভাব কেমন রয়েছে। যারা পড়াশোনা করছেন, শিক্ষার্থী রয়েছেন, তাদের বিদ্যা কেমন হবে। চতুর্থপতি চন্দ্র প্রতি রাশিতে 2.5 দিন করে থাকে, 2.5 দিন পর রাশি পরিবর্তন করে। ষষ্ঠপতি এবং তৃতীয়পতি বুধ চতুর্থে অবস্থান করছে কর্কট রাশির ঘরে, পঞ্চমপতি রবি অবস্থান করছে তৃতীয়ভাবে শুক্রের সঙ্গে। রবি 16ই জুলাই চতুর্থভাবে কর্কট রাশিতে চলে যাচ্ছে। 16ই জুলাইয়ের আগে পড়াশোনাতে কিন্তু এফোর্ট দিতে হবে, কারণ তৃতীয় ভাব পরিশ্রমের ভাব। এফোর্ট দিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে, পরিশ্রম করতে হবে। যদিও রবি বুধের ঘরে অবস্থান করছে, পড়াশোনাতে চেষ্টা করতে হবে, মনোসংযোগ করতে হবে পড়াশোনাতে। 16ই জুলাইয়ের পর পড়াশোনা আরও ভালো হবে, পড়াশোনাতে বেটারমেন্ট আসবে। যদি কোনো
এক্সাম থেকে থাকে তাও কিন্তু ভালো হবে। বুধ চতুর্থভাবে অবস্থান করছে, মাঝে মাঝে ফিকেল্ড মাইন্ড করিয়ে দেবে, মানসিক অস্থিরতা নিয়ে আসবে, পড়াশোনা করতে মাঝে মাঝে ইচ্ছে করবে না, তবুও কিন্তু আপনাদেরকে পড়াশোনা করতে হবে। কেমন রয়েছে বিদ্যাভাব আলোচনা করলাম। এরপর আসছি প্রেম ভাগ্য কেমন থাকছে জুলাই মাসে। পঞ্চম ভাব প্রেমের স্থান, পঞ্চমপতি রবি শুক্রের সঙ্গে অবস্থান করছে, পঞ্চম ভাবে শনির দৃষ্টি রয়েছে, মঙ্গলের দৃষ্টিও কিন্তু পঞ্চম ভাবে আছে। যার সাথে প্রেম করছেন তার স্বভাবের মধ্যে কিছুটা অ্যাগ্রেসিভনেস থাকবে, জেদি প্রকৃতির নেচার নিয়ে আসবে, নিজের কথা জাহির করা, ডোমিনেট করা, ব্যবহারে রূঢ়তা নিয়ে আসা, এগুলো কিন্তু থাকছে। যেহেতু মঙ্গল মেষ রাশিতে আছে, আপনার স্বভাবও কিন্তু একটু বোল্ড টাইপের হবে, একটু বোল্ড নেচারের থাকবে, স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলে দেওয়া পার্টনারকে, মাঝে মাঝে প্রেম ভালোবাসার মধ্যে আপ অ্যান্ড ডাউনস চলবে, লাভ রিলেশনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে আপনাদেরকে, পোলাইট আচরণ করতে হবে আপনার পার্টনারের সাথে। এরপর আসবো বিবাহ স্থানটা কেমন রয়েছে, দাম্পত্য জীবন কেমন যাবে জুলাই মাসে। সপ্তমপতি শুক্র তৃতীয়ভাবে অবস্থান করছে, শুক্র 7 জুলাই চতুর্থভাবে চলে আসবে, শুক্র কেন্দ্রে চলে আসবে 7 জুলাইয়ের পর। বিবাহিত জীবন কিন্তু ভালো হচ্ছে, বিবাহিত জীবনে যাদের আগে থেকে অশান্তি চলছিল তাদের 7 জুলাইয়ের পর বিবাহিত জীবনে কিছু সুপরিবর্তন আসতে চলেছে। শনির দৃষ্টি কিন্তু সপ্তম ভাবে নেই, রাহুর দৃষ্টিও সপ্তম ভাবের উপর পড়ছে না, সপ্তম ভাব কিন্তু পীড়িত নয়, বিবাহিত জীবন ভালো আছে। শুক্র কেন্দ্রে চলে আসছে 7 জুলাই, তো পারিবারিক ভ্রমণ হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে, লাইফ পার্টনারের মাঝে মাঝে একটু মুড সুইং হতে পারে। 7 জুলাইয়ের পর বিবাহিত জীবন বেশ ভালো আছে, পারিবারিক সুখ শান্তি আসবে, স্বাচ্ছন্দ্য আসবে এবং মানসিক শান্তিও কিন্তু থাকবে, দাম্পত্য জীবন ভালো রয়েছে, চিন্তার বিশেষ কোনো কারণ নেই। এরপর আসবো ভাগ্যভাব কেমন রয়েছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসে। নবম ভাব আমাদের ভাগ্যভাব, তো ভাগ্যপতি বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে, বৃহস্পতির দৃষ্টি রয়েছে দশম ভাবে। বৃহস্পতি জুলাই মাসে কোনো রাশি পরিবর্তন হচ্ছে না, জুলাই মাস কিন্তু ভাগ্যের জন্য বেশ ভালো, সাপোর্টিভ রয়েছে, মঙ্গলও কিন্তু ভালো হয়েছে, রবি কেন্দ্রে রয়েছে, রাহু দ্বাদশে অবস্থান করছে, বাড়ির বাইরে থেকে সাপোর্ট পাবেন। কোনো ইনভেস্টমেন্ট 13 থেকে 15 জুলাইয়ের আগে করবেন না, যদি কোনো ইনভেস্ট করে থাকেন 15 জুলাইয়ের পর করবেন। কোনো দামি জিনিস কিনতে চাইছেন, গাড়ি কিনতে চাইছেন, বাড়ি কিনতে চাইছেন, ফ্ল্যাট কিনতে চাইছেন, কোথাও কোনো ইনভেস্ট করতে চাইছেন, শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চাইছেন, ইনভেস্ট করতে পারেন। জুলাই মাস সম্পূর্ণভাবে ভাগ্যের সাপোর্ট পাবেন, ভাগ্যলক্ষ্মী আপনার সহায় থাকবে। এরপর আসবো কর্মভাব কেমন রয়েছে, কর্মক্ষেত্রে পরিস্থিতিটা কেমন থাকবে। দশমপতি শনি নিজের ঘরেই অবস্থান করছে, শনি বক্রী হচ্ছে 29 জুন, শনি বক্রী হচ্ছে। এই বক্রী গ্রহের ভিডিও অলরেডি সান অ্যাস্ট্রোলজি চ্যানেলে রয়েছে। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের শনি বক্রী হলে 135 দিন কী ফল হবে, জীবনে কি কি সুপরিবর্তন আসবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের, সেই ভিডিও কিন্তু রয়েছে, আপনারা ভিডিওটি দেখে নেবেন। এছাড়া এই ভিডিওটি আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেব, আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন। শনি বক্রী হলে দশম ভাবেরও কিন্তু ফল দেবে, কেরিয়ারে উন্নতি হবে। বৃহস্পতির দৃষ্টি দশম স্থানে আছে, মঙ্গল কাজে এনার্জি দেবে, সাহস দেবে, পরাক্রম দেবে, তো দশম ভাবকে মজবুত করাবে। রবি দশম ভাবকে দেখছে, দশম ভাবে দৃষ্টি রয়েছে রবির, রবি বুধ বৃহস্পতি দশমে দৃষ্টি দিচ্ছে, নতুন কর্মের যোগ তৈরি হচ্ছে, কর্মলাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা কোনো কাজ করছেন না, বেরোজগারি দোষে দুষ্ট রয়েছেন, তারা কিন্তু নতুন কর্মলাভ করতে পারবেন, কর্মে পরিবর্তন আসবে, কর্ম করাবে এই শনি। চাকরি হতে পারে কারোর, সেটা বেসরকারি ক্ষেত্রে বেশিরভাগ সম্ভাবনা রয়েছে, সরকারি চাকরিও হতে পারে যদি আপনাদের জন্মকুণ্ডলী পারমিট করে। স্কিল এবং কনফিডেন্স এই জুলাই মাসে কিন্তু বাড়তে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের।
এরপর আসবো মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ব্যবসা কেমন থাকবে। সপ্তম স্থান কিন্তু খুব শুভ রয়েছে। ডেলি ইনকাম বাড়বে, নতুন কোনো ব্যবসা আরম্ভ করতে পারেন, ব্যবসাতে ইনভেস্ট করতে পারেন, ব্যবসা কিন্তু লাভজনক হবে। তবে ব্যবসার ক্ষেত্রে কাস্টমার আপনার সাথে কিছু চালাকি করতে পারে, নিজেকে খুব সতর্ক হয়ে ব্যবসা করতে হবে। কোন কোন ব্যবসা ভালো হচ্ছে? গাড়ির ব্যবসা, লোহার ব্যবসা, কনস্ট্রাকশন বিজনেস, ইট বালি সিমেন্টের ব্যবসা, কালো রঙের কোনো দ্রব্যের ব্যবসা, জুতোর ব্যবসা, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, সোনার ব্যবসা, যারা ক্রিয়েটিভ লাইনের সঙ্গে জড়িত রয়েছেন, নাচ গান অভিনয় অঙ্কন এইসব পেশার সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদেরও কিন্তু বেশ ভালো হবে। ফ্যাশন ওরিয়েন্টেড কর্ম যারা করেন, বুটিক, বিউটি পার্লার, শাড়ির ব্যবসা, স্পা, সেলুন, মেডিকেল ফিল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ডক্টর, লয়ার এবং খাদ্যদ্রব্যের ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ব্যবসা কিন্তু খুব ভালো হবে। ডেলি ইনকাম ব্যবসাতে কিন্তু বাড়বে। জুলাই মাসে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের সঞ্চয় কিন্তু বেশ ভালো হবে, কারণ দ্বিতীয়ভাবে রয়েছে বৃহস্পতির অবস্থান। দ্বিতীয় বৃহস্পতির অবস্থান ব্যাংক ব্যালেন্সকে বৃদ্ধি করে, ক্যাশ ইন হ্যান্ড বাড়িয়ে তোলে। অতএব অর্থের জায়গা নিয়ে কিন্তু বিশেষ ভাবনা চিন্তা করার কোনো কারণ নেই। যাদের আর্থিক পরিস্থিতি খারাপ রয়েছে, জন্মকুণ্ডলী অশুভ রয়েছে, আমার পরামর্শ আপনাদের ইচ্ছে মতো কোনো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে নেবেন আপনার পার্সোনাল জন্মকুণ্ডলী। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।